শুধু ভালো নয়, বেশ ভালো একটা ট্রেলার দেখলাম, মানে অত্যন্ত প্রমিসিং লেগেছে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ফাইটারের অফিসিয়াল ট্রেলার ড্রপ করা হয়ে গেছে কিছুক্ষণ আগে, তো সেই ট্রেলারটা নিয়ে কথা বলা যাক। 25শে জানুয়ারি এই সিনেমাটা রিলিজ হচ্ছে এবং পারফেক্ট টাইমে রিলিজ দেওয়া হবে। যে ধরনের ছবি এটা, তো একদম ঠিক সময় মতন, একদম সঠিক সময়ে রিলিজ, আমরা এরকম বলতে পারি। এবং এটা আমার বিশ্বাস যে এই ছবিটা বেশ ভালো একটা বক্স অফিস কালেকশন করতে কিন্তু আসছে, কেননা ঋত্বিক রোশনের যে স্ট্রং ফ্যান ফলোয়িংটা আছে তারা কিন্তু ওয়েট করছে ফাইটারের জন্যে। ডেফিনেটলি আমি নিজেও কিন্তু ওয়েট করছি। ট্রেলারটা আমার কেমন লাগলো সেটা নিয়ে কথা হোক। তো ট্রেলারটা যদি আমরা দেখি, প্রথম থেকে মোটামুটি 70% এই ট্রেলারটা একদম টপ গান ম্যাভরিককে হোমাজ দিয়ে তৈরি করা। মানে এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তোমরা যারা টপ গান ম্যাভরিক দেখেছো, আমার মনে হয় প্রত্যেকেই দেখেছো টম ক্রুজের। তো আমরা একদম দেখতে যেভাবে আমাদের দেখানো হয়েছে ট্রেলারটার প্রথম 70%, এবং কিছু কিছু ডায়লগ, কিছু কিছু দৃশ্য বা গল্পটাও কিছু কিছু জায়গা এমনভাবে আসবে যেগুলো আমরা টপ গান ম্যাভরিকে দেখতে পেয়েছি, ঠিক আছে? কিন্তু তারপর থেকেই গল্পটা একটু নিজেদের মতন করে মানে তৈরি করা। মানে লাস্ট 30 মিনিটস আমরা দেখতে পাচ্ছি যে পুলওয়ামার যে বিস্ফোরণটি ঘটেছিল এবং সেইখান থেকে দাঁড়িয়ে এই গল্পটা একটা অন্যদিকে মোড় নেয়, এবং ঋত্বিক রোশনের ক্যারেক্টারটাও এই টিমটার আর কি হেড, তাকেই টপ বলা হয়। এবং এই ট্রেলারটা দেখে যেটা মনে হলো, ঋত্বিক রোশন এমন কিছু ডিসিশন নিজে নিজে নিয়ে ফেলবেন যার জন্যে হয়তো কিছু ক্ষতির সম্মুখীন হতে হবে। তো সেইগুলোকেই আর কি নিজে তারপরে বিরুদ্ধ, মানে অপোনেন্ট টিমের সঙ্গে লড়বে এই পুরো টিমটা। এটাই হচ্ছে গল্পটা, এর থেকে বেশি কিছু নয়। তবে যেভাবে ট্রেলারটাকে দেখানো হয়েছে, যে যে শর্টগুলো আমাদের দেখানো হয়েছে, এবং দীপিকা পাডুকোনকে অত্যন্ত স্মার্ট লাগছে দেখতে, অনিল কাপুরজিকে খুব ভাল লাগছে। আমার একটা অন্যরকম চিন্তাভাবনা এটা দেখার পরে মনে হয়েছে, তোমরা লক্ষ্য করে যদি দেখো, আমি দেখছিলাম যে ফাইটারের কাস্টিংয়ে আশুতোষ রানার নামটা কোথাও নেই, কিন্তু ট্রেলারে ছোট্ট করে তাকে দেখা গেছে। আর আশুতোষ রানার ক্যারেক্টারটা যদি ফাইটারে আমরা দেখতে পাবো, ডেফিনেটলি ট্রেলারে আছে যখন, তাহলে কি আমাদের অন্য কোনো দিকের ইঙ্গিত দিচ্ছে এই ফাইটার ছবিটা? আমি কিন্তু এটা নিয়ে এখনই কোনো কমেন্ট করতেই চাই না, কারণ আমি আগে ছবিটা দেখবো তারপরে। তবে অল ওভার ট্রেলারটা আমার অত্যন্ত ভাল লেগেছে। ঋত্বিক রোশনকে প্রচণ্ড স্মার্ট লাগছে, এবং যে জায়গাগুলো এরকম আসছে না, কিছু সিরিয়াস মোমেন্ট আসছে, যখন অনিল কাপুর জি ঋত্বিক রোশনকে বলছেন যে এই ব্যাপার, আর তখন ঋত্বিক রোশনের চোখে যে জল, এবং তারপর যখন সেই অ্যাকশন সিকোয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে ওই ব্যাপারটা বলা যে কাশ্মীর পাকিস্তান নিয়ে যে ডায়লগটা আর কি, যে অকুপাই করে নিয়েছো তোমরা আমাদের, তো সেই জায়গাটা কোথাও না কোথাও গিয়ে ভীষণ একটা অন্য রকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছে, দেখতে খুব ভালো লাগছে। আমার অল ওভার ফাইটারের ট্রেলার কিন্তু ভীষণই প্রমিসিং লেগেছে, ভীষণ প্রমিসিং। আর মানে যেভাবে জেটের দৃশ্যগুলো দেখানো হয়েছে, ফাইট জেটের দৃশ্যগুলো, সেগুলো তো ভীষণই প্রমিসিং, এবং এই ছবিটা খুব খাটনি করে তৈরি করা, সেটা বোঝা যাচ্ছে। এবার বাকিটা আমরা সিনেমাটা দেখে তারপরে বলবো যে সিনেমাটা কেমন হলো। তবে আমার আশা থাকবে সিনেমাটা ভালো হবে, এবং গানগুলোও ভীষণ ভালোভাবে ওয়ার্ক করবে আমার মনে হয়, কারণ বিশাল শেখর তারা এই সিনেমার মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তো দেখা যাক কীরকম হয়। তোমরা কতটা আশাবাদী, আর ফাইটারের ট্রেলার তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তবে একটা জিনিস আমি বলতে চাই, এটাও যেমন ঠিক ট্রেলারটা অত্যন্ত ভালো হয়েছে, তবে এটাও কিন্তু ঠিক যে ফাইটার নিয়ে যে হাইপটা ওঠার দরকার ছিল, অতটা হাইপ কিন্তু ছবিটা নিয়ে নেই। আমি জানি না কেন, হতে পারে ওয়ার্ড অফ মাউথ এই ছবিটা অত্যন্ত স্ট্রং হবে আর প্রচণ্ড ভালো বিজনেস করবে। তোমরা জাস্ট মেলাও একটা রিসেন্ট ছবির সঙ্গে, উদাহরণ দিয়ে অ্যানিম্যাল রিলিজের আগে 10 দিন আগে বা 12 দিন আগে তোমরা দেখেছো তো আমরা কীরকম এই ছবিটাকে নিয়ে একটা হাইপ ছিল সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু ফাইটারের ক্ষেত্রে অতটাও দেখতে পাচ্ছি না, জানি না কেন দেখতে পাচ্ছি না। তো দেখা যাক, এই ছবিটা নিয়ে অবশ্যই আমি আশাবাদী থাকলাম। আর ট্রেলার আমার বেশ ভালো লেগেছে, গানটাও খুব ভালোভাবে ওয়ার্ক করছে যখন আসছে। দেশের গানটা বেশ একটা আলাদা রকমের একটা গুজবাম্পস তো ডেফিনেটলি আমরা পাচ্ছি। চলো, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।